আলাইকুম। হাউ আর ইউ মাই স্টুডেন্ট? তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের তোমাদের পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তোমরা ভালো আছো। তোমরা জানো যে করোনা ভাইরাসের প্রকোপ এখনো কমেনি, এখনো সারা বিশ্বে এর প্রভাব চলতেছে। এই কারণে স্কুল, কলেজ, সকল শিক্ষা প্রতিষ্ঠান এখনো খোলেনি। সে যাই হোক, তোমরা ইতিমধ্যে নতুন শ্রেণীতে উঠেছ। নতুন মন, নতুন কিছু, নতুন বই, সবকিছু নতুন জিনিস নিয়ে তোমরা এখন লেখাপড়া শুরু করতে যাচ্ছ। তো তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই। তোমরা যেখানেই থাকো নিয়মিত অনলাইনে ক্লাস দেখবে এবং পরিবেশ যখন স্বাভাবিক হবে তখন আবার একসাথে আমরা স্কুলে ক্লাস করতে পারবো। ওকে? সো আজকে আমি তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেটাকে আমরা বিবিএস বলি, এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে আজকে তোমাদের পাঠদান করাবো। তো বিষয়টি পাঠদানের আগে এবং টপিকে যাওয়ার আগে আমাদেরকে স্ক্রিন ভিডিও দেখতে হবে। সেই ভিডিও দেখে তোমাদেরকে বলতে হবে যে আজকে পাঠের নাম কি। ওকে মাই স্টুডেন্ট? নাও লেটস গো টু দ্য ভিডিও। ওকে মাই স্টুডেন্ট, আশা করি তোমরা স্ক্রিনে খুব ভালোভাবে দেখেছ। এখন তোমাদেরকে বলতে হবে যে আজকে পাঠের নাম কি। তোমরা ইতিমধ্যে স্ক্রিন যে ভিডিও সেটা দেখে বুঝতে পেরেছো কিছুটা যে আজকে পাঠের নাম কি। হ্যাঁ, বলো তো দেখি। হ্যাঁ, আজকে পাঠের নাম হচ্ছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। আজকে পাঠের নাম কি? প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 2। ওকে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 2। ওকে মাই স্টুডেন্ট, তোমরা সবাই এই বইটি বের করো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ওকে, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বিবিএস, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই বইটা পড়ার মাধ্যমে আমরা বাংলাদেশ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো এবং বিশ্ব পরিচয় এবং বিশ্ব সম্পর্কেও আমরা কিছুটা জ্ঞান অর্জন করতে পারবো। ওকে মাই স্টুডেন্ট, এজন্যই এই সাবজেক্টের নামকরণ করা হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশের বিভিন্ন খবর, বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কৃষি, সমস্ত কিছু জিনিস নিয়ে আমরা এখানে আলোচনা দেখতে পাবো এবং পাশাপাশি বিশ্বের কিছু জিনিস নিয়েও আমরা এখানে আলোচনা দেখতে পাবো। ওকে মাই স্টুডেন্ট, এখন আমরা সবাই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি বের করি। ওকে, পেজ নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 2, অধ্যায় 1, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। 1, প্রাকৃতিক পরিবেশ। এখন আমরা বইয়ের ভিতরে টপিকে রিডিং এ যাওয়ার আগে তোমাদেরকে কিছু উদাহরণ দেওয়া যায়। তোমরা এখানে একটি ওয়াটারফল দেখতে পাচ্ছ। এখানে
ওয়াটার পট, ভিতরে রাখা হয়েছে ওয়াটার। সো হিয়ার ইজ টু এলিমেন্টস, ওয়ান ইজ ওয়াটার অ্যান্ড অ্যানাদার ইজ ওয়াটার পট। একটা হচ্ছে এখানে দুইটা জিনিস আছে, পানি আর হচ্ছে পানির পট। ওকে, পানি রাখার পট যেটা পাত্র বলে। এখন তোমাদেরকে বলতে হবে যে এই ওয়াটার কি মানুষ তৈরি করতে পারে? পানি কি মানুষ তৈরি করতে পারে? না, মানুষ তৈরি করতে পারে না। কিন্তু এই যে বোতলটা দেখতে পাচ্ছ, পটটা, এই ওয়াটার পটটা কিন্তু মানুষ তৈরি করেছে। তো আমরা বলতে পারি যে এখানে দুইটা জিনিস, একটা পরিবেশের মধ্যে বিভিন্ন উপাদান আছে। তোমরা জানো আমাদের চারপাশের যে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ, আমাদের চারপাশে গাছপালা কত কিছু আছে। দেখো বিল্ডিং আছে, আম গাছ, জাম গাছ, নদী আছে, আবার আমাদের দোহারের নদী আছে, পদ্মা নদী, ঠিক আছে। এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে এনভায়রনমেন্ট, পরিবেশ। এখন এই পরিবেশের পরিবেশকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে স্বাভাবিক পরিবেশ। আমরা কিছুক্ষণ আগে যে বোতলের মধ্যে পানি দেখলাম আর একটা বোতল দেখলাম, দুইটা উপাদান এখানে। একটা দেখলাম যে মানুষ তৈরি করে, আর একটা দেখলাম যে মানুষ তৈরি করতে পারে না, দ্যাট ইজ ক্রিয়েটেড বাই আল্লাহ, যেটা আল্লাহ তৈরি করে। ওকে, সো যেটা মানুষ তৈরি করতে পারে না সেটাকে বলা হয় প্রাকৃতিক পরিবেশের উপাদান, ঠিক আছে, বা প্রাকৃতিক পরিবেশ। আর যেটা মানুষ তৈরি করতে পারে সেটা হচ্ছে স্বাভাবিক পরিবেশ। যেটা আমরা বোতল বলতে পারি যে ডাবটা, এটা হচ্ছে মানুষ তৈরি করেছে। তো মানুষ তাদের প্রয়োজনের জন্য এই সামাজিক পরিবেশের উপাদানগুলো তৈরি করছে। আর এই সামাজিক পরিবেশের উপাদানগুলো মানুষ প্রাকৃতিক উপাদান দিয়েই ব্যবহার করেছে। ধরো এখানে যে আমরা গাছটা দেখতে পাচ্ছি, এখানে সুতা আছে, কাঠ আছে, তো এই কাঠ গাছ থেকে আসে। আর আমরা জানি গাছ, এটা তো মানুষ তৈরি করতে পারে না, তো গাছ থেকে এই গাছটা হলো। আমরা যে বোর্ড দেখতে পাচ্ছি, গাছ, এই গাছ থেকে আসছে। তো প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোকে ব্যবহার করে মানুষ সামাজিক পরিবেশের উপাদান তৈরি করে। প্রাকৃতিক পরিবেশের উপাদান ছাড়া মানুষ কোনো কিছুই তৈরি করতে পারবে না, কোনো কিছু তৈরি করতে পারবে না। তো প্রাকৃতিক পরিবেশের উপাদানের উপর সামাজিক পরিবেশের উপাদান নির্ভরশীল। ওকে স্টুডেন্ট, এখন আমরা বইয়ে চলে আসি। প্রাকৃতিক পরিবেশ, এক নাম্বার, আমাদের চারপাশের সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। যে জায়গায় মানুষ এখনো বসবাস শুরু করেনি সেখানে চারদিকে প্রকৃতি ছাড়া কিছু নেই। যেখানে মানুষের আনাগোনা নেই সেখানে গাছ অথবা শুধু ধুধু প্রান্ত, বালু আর বালু, কোথাও গাছপালা, গহীন জঙ্গলে ভরা। আফ্রিকার জঙ্গলের কথা তোমরা জানো সবাই, অ্যানিমাল প্ল্যানেট। আফ্রিকার জঙ্গলে শুধু জঙ্গল আর জঙ্গল, সেখানে বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী থাকে, সাপ, এরকম ভাবে বাঘ, আর অনেক হিংস্র প্রাণী থাকে। তো এইখানে যেখানে মানুষ এখনো বসবাস শুরু করেনি সেখানে চারদিকে প্রকৃতি ছাড়া আর কিছু নেই। সেখানে আছে মাটি, পানি, উদ্ভিদ ও প্রাণী। যেটা আমি বললাম, সেখানে মাটি আছে। মাটি কি মানুষ তৈরি করতে পারে না, সো মাটি প্রাকৃতিক পরিবেশের উপাদান। পানি মানুষ তৈরি করতে পারে না, উদ্ভিদও মানুষ তৈরি করতে পারে না। প্রাণী, দ্যাট মিনস প্রাণী যাদের প্রাণ আছে, মানুষ একটা প্রাণী, কুকুর, বিড়াল, ছাগল, সব প্রাণীর মধ্যে। সো এগুলা মানুষ তৈরি করতে পারে না। আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই। আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই। এখানে আছে নানা ধরনের গাছ। যদি বলি যে আমরা আমাদের চারপাশে কি দেখতে পাই, প্রকৃতি দেখতে পাই। এখানে আছে নানা ধরনের গাছ, ফুল, লতা পাতা। প্রকৃতিতে আমরা কি কি দেখতে পাই?
কোশ্চেন হতে পারে, প্রশ্ন হতে পারে। তো তুমি তোমার আইকিউ থেকে দেখতে পারো, প্রকৃতিতে আমরা গাছপালা দেখতে পাই, প্রকৃতিতে আমরা কি দেখতে পাই, নদী নালা, এগুলো আমরা প্রকৃতিতে দেখতে পাই। প্রকৃতি বুঝো তো, প্রকৃতি হচ্ছে যেটা মানুষ তৈরি করতে পারে না, প্রকৃতির যে উপাদানগুলো, প্রকৃতি থেকে আসছে প্রাকৃতিক, প্রকৃতি থেকে কি আসছে প্রাকৃতিক শব্দটা আসছে, আর সমাজ থেকে আসছে সামাজিক শব্দটা। প্রকৃতি থেকে আসছে প্রাকৃতিক শব্দ, আর সমাজ থেকে আসছে কি সামাজিক যে শব্দটা। ওকে স্টুডেন্ট, প্রকৃতি, প্রকৃতি থেকে আসছে প্রাকৃতিক শব্দ, আর সমাজ, সমাজ থেকে আসছে সামাজিক। ওকে, স্টুডেন্ট, যেটা প্রকৃতির সাথে রিলেটেড সেটাকে বলা হয় প্রাকৃতিক, আর যেটা সমাজের সাথে রিলেটেড সেটাকে বলা হয় সামাজিক। তো আমরা যে গাছপালা লতাপাতা দেখতে পাই এগুলো হচ্ছে প্রকৃতির জিনিস, প্রাকৃতিক উপাদান। এখানে আরো আছে বিভিন্ন ধরনের পশু, পাখি ও মাছ, রুই, চিতল, বোয়াল, শিং মাছ, এগুলো সব মাছ। পাখির মধ্যে আছে দোয়েল, কোয়েল, এরকম ভাবে আরো অনেক জিনিস, পশু আছে। এগুলো হচ্ছে প্রকৃতির একদম নির্যাস, প্রকৃতির উপাদান, এগুলো হচ্ছে প্রকৃতিতে আমরা এগুলো দেখতে পাই। আছে মেঘ, বৃষ্টি, নদী এবং সূর্য, এই সব কিছু নিয়ে আমাদের প্রাকৃতিক পরিবেশ গঠিত। এই সব কিছু নিয়ে আমাদের কি প্রাকৃতিক পরিবেশ গঠিত। এখন আমরা দেখি যে এখানে গাছ, পরের পেজে আমরা একটা টেবিল আছে, এই টেবিলটা আমাদের পূরণ করতে হবে। গাছ, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর নাম লিখতে হবে। এখানে জোড়ায় জোড়ায় বলছে, এখন তো তোমরা স্কুলে নেই, জোড়ায় জোড়ায় সম্ভব নয়। গাছের নাম লিখতে হবে, প্রাণীর নাম, পানির নাম। গাছের নাম, প্রাণীর নাম, আর হচ্ছে পানি। হ্যাঁ, গাছের মধ্যে আমরা কি করতে পারি, আম, জাম। তোমরা আমাকে কিছু লিখবে, আমি দুটা লিখবো, তোমরা বাকিগুলো বইয়ের মধ্যে এখানে লিখে দেবে, ঠিক আছে? এই ছকের মধ্যে তোমরা এগুলো লিখে দেবে। প্রাণীর মধ্যে লিখতে পারি আমরা কি, গরু, ওকে, বিড়াল, সেগুলো প্রাণীর মধ্যে। আর পানি, যেটা পানি, ওয়াটার, এই পানির উৎসগুলো কি কি? পানির যে উৎস, হ্যাঁ সেগুলো কোথায় থেকে আমরা পানি পাই, পুকুর, পুকুর দেখলাম। তারপরে নদী, সাগর, এগুলো হচ্ছে পানি। ওকে, গাছের মধ্যে বিভিন্ন ধরনের গাছের নাম লিখবে, প্রাণীর বিভিন্ন ধরনের প্রাণী না, পানির মধ্যে বিভিন্ন উৎস থেকে যে পানি আসে, লেক থেকে আমরা পানি পাই, বৃষ্টি। ওকে, এগুলো হচ্ছে পানির উৎস। এখন আমরা পরবর্তী পেজে যাব। ওকে মাই স্টুডেন্ট, সমাজ ও সামাজিক পরিবেশ। আমরা ইতিমধ্যেই সামাজিক পরিবেশটা কিছুটা বুঝতে পেরেছি যে মানুষ যেটা তৈরি করতে পারে, সমাজের মধ্যে মানুষ নিজেদের প্রয়োজন পূরণের জন্য যে উপাদানগুলো তৈরি করে। সমাজ বলতে সবাই মিলেমিশে যেখানে একসাথে বসবাস করে সেটাকে নিয়ে সমাজ হয়। ওকে, আর এই সমাজে থাকতে হলে মানুষের খাবারের দরকার আছে, মানুষের পোশাকের দরকার আছে, মানুষের জরুরতের দরকার আছে। যেরকম আমি শিক্ষক, তো আমাকে লেখার জন্য আমি কি ব্যবহার করতেছি, মার্কার, বোর্ড। তো এগুলো জরুরত, প্রয়োজন। এই প্রয়োজনকে মেটানোর জন্য আমি কি করতেছি, এই লেখার প্রয়োজনকে মেটানোর জন্য আমি বোর্ড ব্যবহার করতেছি, আমি ডাক্তার, আমি মার্কার ব্যবহার করতেছি। তো এগুলা আমরা তৈরি করেছি, মানুষ তৈরি করেছে এগুলা, আর প্রাকৃতিক পরিবেশের উপাদান দিয়ে মানুষ এগুলা তৈরি করেছে। ওকে স্টুডেন্ট, সো
আমরা এখন একটু পড়ি যে মানুষ, সমাজ ও সামাজিক পরিবেশ। মানুষ, আমরা একা বসবাস করতে পারি না, আমরা একা দেশ করতে পারি না, বসবাস করতে পারি না। বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা মিলেমিশে বসবাস করি। কেন আমরা মিলেমিশে বসবাস করি? বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য। একে অন্যকে সাহায্য করি, সমাজের মধ্যে আমরা একে অন্যকে কি করি? সাহায্য করি, একসাথে কাজ করি। এভাবে মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। এভাবে মিলেমিশে থাকা একতাবদ্ধ মানে একসাথে, একতাবদ্ধ মানে কি? একসাথে যে মানব গোষ্ঠী, যে মানুষ, অনেকগুলা মানুষ নিয়ে হয় মানব গোষ্ঠী। অনেকগুলা মানুষ একসাথে বসবাস করলে সেটাকে কি বলা হয়? মানব গোষ্ঠী বলা হয়। তো এইরকম একতাবদ্ধ মানব গোষ্ঠীকে কি বলা হয়? সমাজ বা সোসাইটি বলা হয়। তো আমরা সমাজ যদি সহজভাবে বলি যে সমাজ কাকে বলে, তাহলে আমরা এটা বলতে পারি যেখানে মানুষ একসাথে মিলেমিশে থাকে তাকে সমাজ বলে। যেখানে মানুষ একসাথে একসাথে মিলেমিশে থাকে, তাকে কি বলে? হ্যাঁ, তাকে সমাজ বলে। সেই মানব গোষ্ঠীকে মিলেমিশে তাকে কি বলা হয়? সমাজ বলে। এটা হচ্ছে সমাজ বলে, এটা সমাজ কাকে বলে? যেখানে মানুষ একসাথে মিলেমিশে থাকে তাকে সমাজ বলে। তো সামাজিক পরিবেশ, এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। ওকে, প্রাকৃতিক পরিবেশ বলতে এটা সামাজিক পরিবেশ। এখন আমরা পরের পিকচারে এখন আমরা দেখি যে এখানে মানুষ কাজ করতেছে, এই কাজটাও একটা সামাজিক পরিবেশের উপাদান। এই যে বেড়া দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছে ঘর, এগুলো সামাজিক পরিবেশের উপাদান। এই যে স্কুলে ব্যাগ নিয়ে যাচ্ছে, এগুলো সামাজিক পরিবেশের উপাদান। তো আমরা এখন নিচের প্যারা করব যে মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করে। মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করে, যেমন বাড়ি তৈরি করে নিজেদের প্রয়োজনে, সেখানে থাকতে হয়। দোকান তৈরি করে, দোকান যদি না থাকতো তাহলে আমরা কি কিনতে পারতাম না। বিদ্যালয় না থাকলে, বিদ্যালয় খুবই দরকার আমাদের জন্য, আমাদের প্রয়োজন বিদ্যালয়ে। রাস্তার প্রয়োজন আছে, খেলার মাঠ ইত্যাদি। তো এগুলো আমাদের দরকার। এই সব কিছু মানুষের সৃষ্টি, মানুষ এবং অন্যান্য সৃষ্টি নিয়েই আমাদের এই সামাজিক পরিবেশ। মানুষ এবং অন্যান্য যে সৃষ্টি, এই সৃষ্টি নিয়েই সামাজিক পরিবেশ গঠিত হয়, যেটা উপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এখন পরের পেজে এখানে কিছু নাম দেওয়া আছে, দেখো, ভবনের নাম, যাতায়াতের নাম, কাজের নাম, সামাজিক পরিবেশের এগুলা উদাহরণ। তো এখানে তোমাকে ভবনের নাম লিখতে হবে। কয়েকটা ভবনের নাম লিখতে পারো। ভবন, যেটাকে বিল্ডিং বলা হয়, ভবন। ভবনের মধ্যে লিখতে পারো দোকান, বিদ্যালয়। আমি দুইটা লিখলাম, তোমরা বাকি যেগুলো ভবন। আর তারপরে হচ্ছে যাতায়াত, যাতায়াতের জন্য যেটা আমরা ব্যবহার করি সেগুলো তুমি এখানে লিখতে পারো। যাতায়াতের জন্য আমরা কি ব্যবহার করি? বাস, ট্রেন। ওকে, তারপরে আরেকটা হচ্ছে কাজ। আমরা কি কি কাজ করে থাকি আমাদের নিজেদের প্রয়োজনের মেটানোর জন্য? যেমন আমরা লেখাপড়া করি, লেখাপড়া, দিস ইজ একটা কাজের নাম। মাটি খনন, কৃষিকাজ, কৃষিকাজ। মাছ ধরা, এগুলো হচ্ছে এক একটা কাজের নাম। এগুলো সামাজিক পরিবেশের মধ্যে আসে। এগুলো মানুষ প্রয়োজনের জন্য, নিজেদের জরুরি মেটানোর জন্য, প্রয়োজন মেটানোর জন্য এই কাজগুলো করে থাকে। তো এগুলোও সামাজিক পরিবেশের উপাদান।
ওকে মাই স্টুডেন্ট, আজকে আর নয়, আমরা এই পাঠ শেষে দুইটা টপিক শিখেছি, প্রাকৃতিক পরিবেশ আর সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কি? আমরা সবাই বুঝতে পেরেছি যে প্রাকৃতিক পরিবেশ হচ্ছে ওই উপাদান, যে উপাদানগুলো পরিবেশের, যে উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে না। আর সামাজিক পরিবেশ হচ্ছে ওই উপাদান, যে উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে। প্রাকৃতিক পরিবেশের উপাদানকে কাজে লাগিয়ে মানুষ নিজেদের প্রয়োজন মেটানোর জন্য সামাজিক পরিবেশের উপাদান তৈরি করে। আর এগুলো আমাদের খুবই জীবনের জন্য খুবই দরকার। যেমন বিদ্যালয় সামাজিক পরিবেশের উপাদান, আর বিদ্যালয় যদি না থাকতো তাহলে তো আমরা লেখাপড়াই করতে পারতাম না। আর এখন তো সবাই বুঝতে পারতো যে বাড়িতে বসে লেখাপড়া হয় না, করোনা ভাইরাসের কারণে আমাদের ঘরে থাকতে হচ্ছে। তো ওই রকম বিদ্যালয়ে এসে যেরকম লেখাপড়া করার একটা পরিবেশ, ওই পরিবেশ না থাকার কারণে 100% আমরা করতে পারছি না। সো এই সব জিনিস সামাজিক পরিবেশ বলি আর প্রাকৃতিক পরিবেশ বলি, এই দুইটা পরিবেশের উপাদানই আমাদের জীবনের জন্য চলার জন্য খুবই দরকার। ওকে মাই স্টুডেন্ট, আমি তোমাদের কিন্তু সংক্ষিপ্ত সংস্থান পূরণ, বড় প্রশ্ন এগুলা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, গ্রুপে পোস্ট করব। তোমরা সবাই ভালোভাবে প্রত্যেকটি গ্রুপকে চেক করবে গ্রুপে যে আমাকে কি কি পড়া দিতেছে। ওকে মাই স্টুডেন্ট, আশা করি সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।